আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। এক বেদুইন কি করলো, একটা মসজিদে নববীর পিলারের সাথে উট বেঁধে পেশাব করা শুরু করে দিয়েছে। কি করা শুরু করে দিয়েছে? পেশাব। অর্থাৎ আপনাদের এই মসজিদে যদি কোনো হিন্দু এসে পেশাব করে, কে এসে পেশাব করে, কোনো হিন্দু যদি এসে পেশাব করে, আপনারা কি করবেন? দুইটা মারা শুরু করবেন। তো সাহাবীরাও ওই বেদুইনকে মারার জন্য উদ্যত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, থামো, ওয়েট করো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কেউ যদি ইউরিন পাস করে, হঠাৎ পেশাব পায়খানা করে, তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। কারণ কারো যদি পেশাব পায়খানা যদি আটকে যায়, তার অনেক রোগ হতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছে, থামো, তাকে ধীরে সুস্থে পেশাব করতে দাও। বেদুইন মসজিদে নববীতে একবারে পেশাব করে বাসায় দিয়ে ফেলেছে। যখন পেশাব করে যখন চলে যাবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন, দাঁড়াও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে বেদুইন, তুমি যে এখানে পেশাব করেছো, জানো এটা কি? সে বলেছে, জানি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমাদের ইবাদতগাহ, অর্থাৎ আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, সেজদা দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বলেছে, তোমার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই, তুমি এটা ভুল করেছো, তুমি এটা অন্যায় করেছো। ওই বেদুইন অবাক হয়ে গেলেন, কিরে, আমাদের ইবাদতগাহে যদি কেউ পেশাব করতো, আমরা তো তাকে মেরে শেষ করে দিতাম, আর আমি তাদের ইবাদতগাহে পেশাব করেছি, আমাকে কিছুই করে নাই, আমাকে জামাইয়া দেন। সুবহানাল্লাহ বলুন। লোকটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড মাইন্ড অ্যাটিটিউড দেখে অবাক হয়ে গেলেন। বললেন, আপনি কে? তিনি বলেছেন, আমি এই জবানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সারা বিশ্বে বাণী প্রচার করার জন্য এসেছি। লোকটি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আর দেরি করবেন না, ইসলাম যে এত সুন্দর, আপনি আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড মাইন্ডের মানে বড় মন দেখে একজন বেদুইন সামান্যতে মুসলমান হয়ে গেছে। এখন আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসল্লি আরেক মুসল্লিকে দেখতে পারি না, আছে না নাই? এক সমাজে বাস করি, আমাদের ভিতরে নানা মত আছে না নাই? এই বলে এ হবে, এই বলে এ হবে না। আমাদের রব একজন, আমাদের আল্লাহ একজন, আমাদের কাবা একটা, আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকতে পারবে না, ইনশাআল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী, আমি আপনার বক্ষ বিদীর্ণ করে দিয়েছি।